নমস্কার বন্ধুরা লাইট কাটা আছে কিন্তু দেখছেন ফুল সিল করা আছে। খালি এই যে তারটা আছে এই তারটা হালকা লুজ করা গেছে, বাদ বাকি ফুল সিল। এবার এত সুন্দর জিনিসটা যদি ভেঙে দেওয়া যায় বেকার। তো আমি একটা প্রসেস বার করলাম। এখানে একটা স্ক্রুপ আছে, এখানে একটা স্ক্রুপ যেটা দেওয়ালে গিয়ে এমনি দেওয়ালে বসছে, কিন্তু এই যে ঢাকনাটা আছে এই ঢাকনাটা গ্লু দিয়ে ফিক্স করা আছে। তো গ্লু দিয়ে ফিক্স করা দেখুন এর এই যে এমনি একটা সরু, এটা দেখুন আমার ভাঙা ছুরির একটা এমনি সরু কোনো কিছু দিয়ে এমনিভাবে চেপে, আমি যেহেতু এক হাতে চেপে দেখুন এমনি করে কাট করুন, কাট করতে দেখুন এটা কিছুটা বেরিয়ে এসছে। এই দেখুন এমনি করে এই যে টানলাম দেখুন আঠাগুলো পুরোপুরি খুলে এবার বেরিয়ে গেল। এই দেখুন কভারটা বেরিয়ে গেল। এবার কভারটা আপনারা কি করবেন, সাবান জল দিয়ে ভালো করে ধুয়ে দেবেন, যেহেতু বাইরে থাকে একটু নোংরা আছে। এই দেখুন এতগুলো এলইডি আছে, আর এই যে দুটো কানেকশান যাচ্ছে মাইনাস প্লাস, সেটা চলে যাচ্ছে এই যে এই কর্ডে, যেটা গিয়ে লাইনে যাচ্ছে 220 ভোল্টেজে। এবার এখানে দেখুন লেখা আছে প্লাস, এখানে লেখা আছে মাইনাস। এই প্লাস মাইনাস কেন দেওয়া আছে? এইটা হচ্ছে ডিসি ভোল্টেজের প্লাস মাইনাস। এইগুলো সব সিরিজে করা আছে, যতগুলো এলইডি সিরিজে করা আছে দেখতে পাচ্ছেন। এলইডি গুনলেই আপনারা বুঝতে পেরে যাবেন যে এর ওয়াটেজ কত আসবে। ওকে বন্ধুরা, কিন্তু আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমি পাঠিয়েছিলাম এইটা 20 ওয়াটের আছে, ঠিক আছে। তো এবার ল্যাম্পগুলো জ্বলছে না কিসের কারণে? এবার আমি এইটাকে টেস্টিং করব যে এর মধ্যে কোন কোন এলইডি কাটা আছে। বুঝতে পারছেন বন্ধুরা, দেখুন এই সার্কিট খুললে বোঝা যাবে এর ব্যাকগ্রাউন্ডটা কী আছে। তো আমার এই ভিডিওটা দেখতে গেলে এই পার্ট 1 রইল, পার্ট 2তে আমি দেখাচ্ছি যে অনলাইনে চেকিং কেমন করে হচ্ছে আর কেমন করে কি কি ফল্ট হতে পারে। আপনারা দেখতে পাবেন যে কিসের জন্য এই ল্যাম্পটা জ্বলছে না। লেগে থাকুন আপনারা।